দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই দেখো আমাদের একটা কোশ্চিন দেওয়া আছে। কোশ্চিনটা আমরা একটু পড়ি। 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাদের প্রত্যেকে 8টি করে লিচু পায়। তার মানে আমাদের ধরো মোট 48টা লিচু আছে। 48টা লিচু একটা ক্লাসের সবাইকে মানে যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এখন প্রত্যেকে কয়টি করে লিচু পাইছে বলা হয়েছে 8টি করে। 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা পাইছে প্রত্যেকে সমান পাইছে। কয়টা করে পাইছে? 8টা করে পাইছে। তাহলে আমাদের বের করতে হবে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা ক ধরতে বলছে, কতজন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়েছে এটা বলা হয়নি, তাহলে এটাকে আমরা ক ধরবো আর ক এর মান নির্ণয় করবো। তাহলে ফার্স্টে 1 নম্বরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে আমরা বাক্যটা লিখি। তাহলে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে আমরা লিখবো। দেখো, মোট লিচু কতটি? মোট লিচু হচ্ছে 48টি, এবং মোট শিক্ষার্থী কয়জনের মধ্যে দেওয়া হয়েছে? কজন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে ধরি যে কজন শিক্ষার্থী, কতজন? কজন শিক্ষার্থী হচ্ছে কজন। তাহলে মোট লিচু 48টা, শিক্ষার্থী হচ্ছে যে কজন। তাহলে এখন আমরা ভাগ করে দেব। অতএব গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটি যদি আমরা সাজাই তাহলে হবে 48টা লিচু। দেখো, গাণিতিক বাক্যটি হবে 48টা লিচু ভাগ করে দেওয়া হয়েছে কজনের মধ্যে। তাহলে 48টা লিচু কজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ ক সমান 8। প্রত্যেকে কয়টা করে লিচু পাবে বলে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকে 8টা করে লিচু পাবে। তাহলে মোট লিচু 48টি, শিক্ষার্থী সংখ্যা কজন? তাহলে গাণিতিক বাক্য হবে 48 ভাগ ক 8। প্রত্যেকে 8টি করে লিচু পাবে, প্রত্যেকে 8টি করে লিচু পায়। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। গাণিতিক বাক্যটাই আমরা এইভাবে সাজাবো, যেইভাবে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা গাণিতিক ভাবে দেখাবো। তাহলে এটা আমাদের গাণিতিক ভাবে সমাধান হয়ে যাবে। দেখো, তাহলে গাণিতিক বাক্যটা হবে 48 ভাগ ক = 8। এখন ক এর বিভিন্ন মান 3, 4, 5 হইতে পারে, অর্থাৎ এই যে ক এর মানটা কিন্তু আমরা জানি না, ক এর মান কত, অর্থাৎ শিক্ষার্থী কতজন এটা আমরা জানি না। এখন এই ক এর মানটা হইতে পারে 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 6 জন, 8 জন, অনেক যে কোনো জন হইতে পারে, আমরা জানি না। এখন আমরা এই ক এর মানটা কিভাবে বের করব? এর ক এর মানটা বের করার জন্য খুব সহজ একটা নিয়ম আছে। দেখো, যদি এইরকম গাণিতিক বাক্য দেওয়া থাকে, এখন আমরা 2 নাম্বারটা করব। দেখো, 2 নাম্বারটা ক এর মান বের করার জন্য আমাদের যে ভাগফলটা থাকবে, এই ভাগফলটা দিয়ে যদি আমরা এই যে ভাজ্যটাকে আবার ভাগ দেই, তাহলে কিন্তু আমরা ক এর মান পেয়ে যাব। অর্থাৎ এখানে যেটা দিয়ে ভাগ দিচ্ছি ক, এই ক এর মানটা বের করতে হলে কিন্তু আমাদের 48কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, ভাগফল যেটা থাকবে এটা দিয়ে আমরা এটাকে ভাজ্যকে আবার যদি ভাগ দিই, তাহলে ক এর যে মান আসবে, ক এর মানটা আমরা পেয়ে যাব। খুব সহজেই দেখো আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে 2 নম্বরে দেখো, নিচে আমরা সমাধানে চলে আসি। এখানে কিন্তু বারবার তারা ফার্স্টে দেখো করছে 48কে 3 দিয়ে ভাগ দিছে, ভাগ দিয়ে দেখে যে ভাগফল 8 হয়নি। অর্থাৎ আমরা এখানে ক যেটা দিয়ে ভাগ দিব সেটার ভাগফল তো 8 হইতে হবে, কিন্তু দেখো এখানে ফার্স্টে 3 দিয়ে ভাগ দিছে, ভাগ দিয়ে কত হয়? 48কে 3 দিয়ে ভাগ দিলে কিন্তু 8 হয় না ভাগফল, তার মানে এটা হবে না। এরপরে আবার 4 দিয়ে ভাগ দিয়ে দেখে যে 8 হয়নি, 5 দিয়ে ভাগ দিয়ে দেখা যায় যে 8 হয়নি, 6 দিয়ে ভাগ দিয়ে দেখো, 48কে 6 দিয়ে, 6 * 48, 48কে 6 দিয়ে ভাগ দিয়ে দেখো ভাগফল 8 হয়েছে। কিন্তু এইভাবে বারবার কিন্তু আমাদের করা লাগবে না। আমরা খুব সহজেই যদি করতে চাই, তাহলে যে নিয়মটার কথা আমি বললাম, যে দেখো আমরা 8 গুণন ক = 48, এইটা সমাধান করছে। এই সমাধানের মাধ্যমে বা সরাসরি আমরা এই যে ভাগফলটা থাকবে, এই ভাগফলটা দিয়ে যদি ভাগ দিই 48কে, তাহলে আমরা করতে পারবো। আমরা দুইটা ভাবেই করতে পারবো। 48কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের ভাগফল
ছয় আসবে, যেটা আমাদের ক এর মান হবে। এখন আমরা যদি সমাধান করে করি, এইখানে দেখো সমাধান করে করা হয়েছে, তাহলে কিভাবে করব, আমাদের ভাগফল যেটা থাকবে ভাগফলের সাথে ক এর মান গুণ করা হয়েছে। আমি একটু বোর্ডে করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো তাহলে এখানে আমরা 2 নম্বরে কি করব, 2 নম্বরে আমার এই যে ভাগফল যেটা থাকবে, এই ভাগফলের সাথে এইটা আমরা প্রথমে গাণিতিক বাক্যটা তুলতেছি। গাণিতিক বাক্যটা হচ্ছে আমাদের 48 গুণন 48 ভাগ ক সমান সমান 8। গাণিতিক বাক্যে আমরা বা দিয়ে উভয় পাশের কাজ করতে পারবো। এখানে দেখি, এখন আমরা যদি এক পাশের থেকে আরেক পাশে নিয়ে যাই, মনে রাখবো এটা যে গাণিতিক করার সময় সমাধান, আমরা যখন গাণিতিক বাক্যকে এইভাবে সমাধান করব, সমাধান করার সময় আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে বিপরীত করতে হবে। অর্থাৎ আমরা এক পাশে ক আছে, ক ভাগ অবস্থায় আছে, আরেক পাশে যদি ক কে নিয়ে যাই তাহলে ক গুণ হয়ে যাবে। আবার একই পাশে একইভাবে এই পাশে যদি গুণ থাকতো, আরেক পাশে নিয়ে আসলে সমান সমানের আরেক পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত করে দিতে হবে। এবং আমরা বা দিয়ে লিখবো। দেখো তাহলে এখানে আমরা ক এর মান বের করার জন্য ক কে আরেক পাশে নিয়ে যাব, 48 সমান সমান ক একবারে ভাগ আছে, আমরা যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে ক গুণ হয়ে যাবে। দেখো ক এই এক পাশে ভাগ ছিল, আরেক পাশে নিয়ে যাওয়ার কারণে ক গুণ হয়ে গেল 8 এর সাথে। এখন আমরা ক এর মান যেহেতু বের করব, তাহলে ক কে আমরা এক পাশে রাখবো আর 8 কে আমরা আরেক পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে, 48, 8টা কি অবস্থায় আছে, 8 এখন দেখো 8 গুণ অবস্থায় আছে। তাহলে 8 কে যদি সমান সমানের আমরা এই পারে নিয়ে আসি, তাহলে 8 আবার ভাগ হয়ে যাবে, সমান সমান এই পারে কি থাকবে, এই পারে ক থাকবে। তাহলে দেখো ক কিন্তু এক পাশে থাকলো একা, আমরা যেটার মান বের করব সেটাকে আমরা এক পাশে এইভাবে রাখবো, একা রাখবো, তাহলে আমরা ওইটার মান পাবো। তাহলে এইখান থেকে দেখো আমরা ক এর মান বের করব, তাই কি করলাম, ফার্স্টে ভাগ অবস্থায় ছিল ক, এক পাশে নিয়ে আসলাম, গুণ করলাম, ভাগ ছিল সমান সমানের আরেক পাশে নিয়ে আসলে বিপরীত হয়ে যাবে, গুণ হয়ে গেল 8 এর সাথে। এরপরে ক কে আমরা রাখলাম, 8 কে আমরা সমান সমানের আরেক পাশে নিয়ে গেলাম, সমান সমানের এক পাশে এপারে গুণ ছিল, আরেক পাশে নিয়ে আসলে বিপরীত হবে আমরা জানি, তাই ভাগ হয়ে গেল। এখন 48 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের ভাগফল আসতেছে কত, দেখো 6। ভাগফল এপারে কত আসবে, 6 সমান সমান ক। তার মানে ক এর মান হচ্ছে কত, 6। অতএব ক সমান সমান 6। অতএব শিক্ষার্থীর সংখ্যা তাহলে কতজন, শিক্ষার্থী হচ্ছে 6 জন। শিক্ষার্থীর সংখ্যা 6 জন। দেখো আমরা কিন্তু এই যে সমাধানের এই নিয়মটা কিন্তু খুব সহজে অজানা যে মানটা থাকবে, আমাদের গাণিতিক বাক্যে অজানা মান থাকবে, সেই গাণিতিক বাক্যের অজানা মানের মান কিন্তু আমরা বের করতে পারবো। অজানা মানটা কিন্তু আমরা বের করতে পারবো এইভাবে গাণিতিক করার মাধ্যমে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখানে দেখো নোট করে দেওয়া আছে, ক সমান সমান এই যে ফার্স্টে কিন্তু দিছে, দেখো ক সমান সমান 48 ভাগ 8, অর্থাৎ এই যে এরা এইখান থেকে এই লাইনটা করছে, এই দুই লাইনটা কিন্তু দেখায়নি, তো আমি দুই লাইনটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে এখানে ভাগ করে দেখালাম। ফার্স্টে 48 ভাগ ক ছিল আমাদের গাণিতিক বাক্যটা, আমরা ক এর মান বের করব বলে ক কে আমরা ভাগ অবস্থা থেকে আরেক পাশে নিয়ে আসছি, নিয়ে এসে গুণ করছি, এরপরে আমরা 8 কে আরেক পাশে নিয়ে গেছি।